সাহেব, চা আপনার জন্য দুধ বাড়িয়ে দিয়ে চিনি কমিয়ে স্পেশাল করে চা বানিয়েছি, একটু টেস্ট করে দেখেন, সেই মজা হয়েছে। সাকিব, হ্যাঁ সাকিব ভাই, জি ভাইয়া। এদিকে আয়। ভাই ডাকছিলেন আমারে? পাটে। আচ্ছা, তোরে বলছি যে একটা কাজের মেয়ে আনার জন্য। ভাইয়া কাজের মেয়ে তো হয়ে যাবে। হয়ে যাবে মানে? কাজের মেয়ে পাইছি না একটু। ভাইয়া ভাইয়া মাইরেন না ভাইয়া। কালকের ভিতরে কাজের মাইয়া একটাই না ব্যস্ত করে, নাহলে একবার খান মোনা দিয়ে একবার সেইরে ফেলাম। আচ্ছা পাটে তো যা। তাতে কোনো কিছুই হলো কিন্তু সাই একটা সাইডে তাদের দিয়ে দিব, এটা একটা বোকা বোকার একটা ধারণা আছে, এসব সারা বোকা। কালকে তো একটা মেয়ে ভাবনা করতে ওটা টিকে আউট করে দিই। আসসালামু আলাইকুম সাহেব, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? আমি আমার আপনি চিনবেন না, আমি হইলাম ওই যে আপনি বাড়িতে কাম করেন একটা বলা আছে না, ও আমার আইতে দিছে। সাকিব ভাই। হ, সাকিব আমার আইতে দিছে। আপনার জন্য বলে কামের লেগে মহিলা লাগবো, এর লেগে আইছে আমি। ভালো হয়েছে, আমার ঘরটা পুরো নোংরা হয়ে গেছে, তুমি যেন আসছো ভালো হয়েছে। আপনি একদম চিন্তা করবেন না, আপনার যা যা কাম আছে খালি আমারই করবেন, আমি সব কাম এক তুলিতে শেষ করে দেবো। আগের একটা কাজের মেয়ে ছিল, ওই মেয়েটা চলে গেছে, এখন আর কোথাও কাজের মেয়ে পাচ্ছি না। ভালো হয়েছে তুমি যেন আসছো, ভিতরে আসো। আচ্ছা। কি টাকা আটকাই দিচ্ছে মানে? ওই কুত্তার বাচ্চা বল, তোর বাবা তারা আমি আগে টাকা পয়সা দিয়ে রাখছি, কেন কোনো সিগন্যাল তুই আমার নাম কষ্টের বাচ্চা? ভাই ম্যানেজ করতেছি ভাই, টেনশন নিয়েন না আপনি। ওই মাইনাস গোষ্ঠী মানে সুর। না 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 ভাই 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 প্লিজ ভাই। ভাই সাহেব, চা আপনার জন্য দুধ বাড়িয়ে দিয়ে চিনি কমিয়ে স্পেশাল করে চা বানিয়েছি, একটু টেস্ট করে দেখেন, সেই মজা হয়েছে। আরে বসো, তোমার সাথে দু চারটে ভালো গল্প করি। আমি এইখানে বমু? না স্যার থাক। আরে বসো না। জি, এখন কন আপনার জন্য আর কি কি করতে পারি? আপনি কি খাইবেন? গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস, হাঁসের মাংস, ভাত, পোলাও, কাচ্চি, কোনটা? কিন্তু আমার থেকে অনেক অ্যাডভান্স, আমি বলার আগে সব কিছু তুমি বলে ভাবতেছো, তাহলে কি তুমি জানো আমি কোনটা কোনটা আমার চয়েস, আমার পছন্দ? না, আমি ওটা জানি না, কিন্তু এর আগে যে বসে কাম করছিলাম, বড় লোক মানুষ, 3 বেলাই গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস, হাঁসের মাংস আর কাচ্চি, বিরিয়ানি, এগুলো তো আছেই। তাই চিন্তা করছি যেহেতু আপনারা বড় লোক মানুষ, এগুলাই খাইবেন, আপনারা ওই নর্মাল ভাতটাতে এগুলো খান না, এর লেগে আর কি মেনুটা করে দিচ্ছি আমি। ভালো, বুদ্ধিমান। আগের যে কাজের মেয়েটা ছিল না, ওই মেয়েটাও অনেক বুদ্ধিমান ছিল। আমি কি খাবো না খাবো মেনু আগে করে রাখতো, সে বুঝতে পারতো আমি কি আপনি খাবো। কোনো চিন্তা করবেন না। ও সরি সরি, আসলে হয়েছে কি, ফ্রিভাবে থাকি তো সবার লগে, এর লেগা মানে এক এক সময় এক এক রকম হইয়া যায়। কিন্তু আগের যে মাইয়া ছিল, ওই মাইয়ার চাইতে আরও বেশি কাম করবো আমি। ওই মাইয়া আপনার কী সেবা যত্ন করছে, তার সাথে বেশি সেবা যত্ন আমি আপনার করব। থ্যাংক ইউ। এমন একটা কাজের মেয়ে পাওয়া আমার ভাগ্যের ব্যাপার। আচ্ছা,
আমার না একটা ডাউট হইলো, আমি শুনছি আপনাকে বাড়িতে নাকি বেশি দিন কোনো কামের মেয়ে থাকে না। কে? আপনার তো কথাবার্তা খুব বালা, খুব সুন্দর করে কথা কন, কত সুন্দর আদর করে আমার এখানে বসাইলেন। আপনার কোনো নেগেটিভ চিন্তা ভাবনাই নাই, আপনি খুব সরল সোজা একটা মানুষ। কিন্তু 2 দিন পর পর আপনার বাড়িতে কামের মেয়েরা যায় কাকে? এতক্ষণ একটা মূল্যবান কথা বলছো। মূল্যবান কথাটা হলো আমি যে কাজের মেয়ের অনেক বেশি বেশি আদর করি, সেই জন্য কিছুদিন কাজ কাম করার পরে মেয়েটারা বলে, মেয়ের বাবা বলে, মা বলে, স্যার আপনার বাসার মধ্যে 2 মাস হয়েছে, 5 মাস হয়েছে কাম করছে, স্যার আমার মেয়েটারে বিয়া দিব, কিছু টাকা পয়সা দিয়ে দেন। দিলে পরে দেয় আমি টাকা পয়সা দিয়ে বিয়া দিয়ে দিই। এই জন্য আমার মেয়ের সমস্যা হয়ে যায় আর কি, বুঝছে? বুঝছি। ওই যে গুরুজনরা কয় না, বালা মেশের বাত নাই, আপনার কপালে লো এটা বেশি ভালো মানুষ তো, এর লেগা 2 দিন পর পর একটা করে আহে আর একটা করে যায়। তাই আপনি চিন্তা করবেন না, আমার এখন বিয়ে শাদী করার কোনো ইচ্ছা নাই। আমি পিওর সিঙ্গেল, বুঝছেন? আপনার যতদিন মন চায়, যদি আমার কাম ভাল লাগে, আপনি আমার সারা জীবন রাইখা দিবেন। ও আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস, আপনার এই আংটিগুলা এগুলা তো অনেক দামি। আরে না, কি কন, বেশি দাম না। এই যে দেখতেছেন আংটিটা, এগুলো যে রাস্তায় যে ফুটপাতে দোকানগুলো আছে না, 10 টাকা করে হাজার হাজার পাওয়া যায়, ওনতে কিনছি আর কি। আমরা গরিব মানুষ, আমবুকে আর এত সামর্থ্য আছে যে অনেক টাকা দিয়ে আংটি কিনবো? ভালো মন্দ খাইতেই পারে না, আবার আংটি কিনবো না? কি যে কন। ও আচ্ছা, আসল কথা তো জিজ্ঞাসা করো, তোমার নামটাই তো এখন আমি জানতে পারলাম না। আমার নাম শেফালি। Right, খুব সুন্দর নাম। আচ্ছা শেফালি, হ্যাঁ? যাক, তোমাকে আমার অনেক ভালো লাগছে, বুঝছো? আমার কি মনে হচ্ছে জানো, তোমার অনেক আদর করতে আমার ইচ্ছে করছে, বুঝছো? কি সাহেব, আমার ওই যে চুলায় গরুর মাংস বহে আইছি, বুঝছেন? আমি গরুর মাংসটা লাড়া দিয়ে এখনই আইতাছি। যাক, তুমি গরুর মাংস লাড়া দিয়া তুমি পরে আমার লাড়াটা দিবা, তুমি আমার গেরা কলা পুড়ে গেছো, বুঝতে পারছি। আর তো সহ্য হইতেছে না, মেয়েটা কীভাবে কি করি। আগের মেয়েটার তো দর্শন করে মেরে ফেলছি, এই ঝামেলাই এখনো শেষ হয় নাই। আবার এটারে যদি এমন কিছু হয়ে যা, তাহলে তো আমার সব গুমর পাশ হয়ে যাইব। না, এটা জোর করে কিছু করতাম না, এটা বাইলে বাইলে সব কিছু ব্যবস্থাটা করে রাখবো। এটা আসলে ভাইসে ছিল, আগেরটা তো রাজি ছিল না, চোর করবো করতেছে, এই জন্য এটার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। বাইরে যাব এখন শেফালি, কি করতেছ? সাহেব, ওই যে চা খাইলেন না আপনি, চা খাইছেন, ওই হাঁড়ি পাতিল একটু পয়পরিষ্কার করতে হইব, এটাই করতেছিলাম। আবার রান্না ছড়ামো, আপনি বলে স্পেশাল কি খাইবেন, এর লেগা। তুমি তো আমার মনের কথা সম্পূর্ণ কইয়া ফেলাও। তুমি যে শেফালি দিদা হাঁসের মাংস ভাগ করছো, এত টেস্ট লাগছে, হচ্ছে আমি আঙ্গুল সাইডটা করছি। সত্যি? আমি তো এটাই চাই, আপনি আমার হাতের রান্না খাইয়া আমার রান্নার পাগল হয়ে যান, খাবেন, তারপর সারা জীবন আপনার বাড়িতে রেখে দেন। শেফালি, তুমি তো আমার মনের কথা জানিয়ে ফেলেছো যে গোপন কিছু খাবার। আসলে চলো না, রুমে যাই, আমার কিছু গোপন খাবার খাওয়াও। রুমে যাইয়া কি গোপন খাওয়ানো খাইবেন? গোপন খাওয়ান তো আমার রাঁধতে হবে, তারপর সে ড্রয়িং টেবিল বসে খাইবেন। এখানে তোর গোপন খাওয়ান যায় না, গোপন খাওয়ান পেলে শেফালির রুমে যাইতে হবে। চলো রুমে যাই। আচ্ছা আপনি যান, আমি আইতেছি। না চলো, তুই জানি একবার যান না আপনি, আমি আইতেছি, যান।
আমার অনেক কাজ আছে, আমি কামটা শেষ করে আইতেছি। তাহলে দেরি করে না সবারই, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। তুমি একটু ভালো মাইয়া বুঝছো, আমি চাইতেছি তাড়াতাড়ি আহ বুঝছো। আচ্ছা ব্যাপারটা বুঝলাম না, ঘরে যে কি কাম করতে হইব এই বেটার তো কথাবার্তা রিস্কার ভালো লাগতেছে না। সমস্যা নেই, বোকা শোকা মানুষ তো, আমি আমার মতো করে ম্যানেজ করে এলাম। হুইনাই কি কইতেছি আর তো সহ্য হচ্ছে না, এখন আসছে না কেন? সাহেব কাম শেষ, কন কি করতে হইব বসো। কন। কে? আমি করার আগে তো তুমি আমার মনের কথা জেনে ফেলাইছো। ওই আমি মনের খবর জানছি, আমি শেষন একটু খালি রান্না বান্না কি করবো না করবো এগুলো নিয়ে কথা কই, আর তো জানি না। না তুমি না বললে আমার কি গোপন খাবার আছে, এই গোপন খাবারটা তুমি খাওয়াইবা, এই জন্য তোমার ডাকছি। তুমি আমারে তোমার গোপন খাবারটা একটা খাও। আমি সবসময় খালি গায়ের দেওয়া তখন সবারই কেমন করে গায়ে দিচ্ছেন নাকি? না না না, ওই যে আগের মেয়েটা, ও না, আগের মেয়েটা খুব ভালো ছিল। আগের মেয়েটা? আচ্ছা আমি যতটুকু শুনছি এই যে আপনার বাড়ির আশেপাশে যে মানুষজন থাকে না, ওই যে সকালে যখন দোকানে গেলাম কয়েকজন আমার ডাক দিয়ে নিয়ে কইলো, কিরে তুই যেই বাড়িতে কাম করো সেই বাড়ির লোক তো ভালো না, এই কথা কি লেগে করছে? আপনি বলে আমার আগে যে কামের মেয়েটা কাম করতো আপনি বলে ওর লগে কি করছেন, মানে আপনার লগে অনেক বড় ধরনের একটা ঝামেলা হয়েছে, এলাকা সবাই তো কইলো। চি 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 চি, ওই গ্রামের মানুষ আছে না সবগুলো নষ্ট। ওই যে টাকা পয়সা দিই না, ডাকি না, খামানি না, চাকরি দিই না, এই জন্য সবগুলো আমার প্রতি ষড়যন্ত্র লাগছে। ওই পাশের মেয়েটা নিয়ে দেখো থানা মেয়েটা আমার একটা মিথ্যা মামলা দিয়ে দিছে, আমি নাকি মেয়েটারে নাকি কী করে মাইরে ফেলাইছি। এইটা কোনো কথা হইলো বুঝছো? আচ্ছা সাহেব আমার সাদা মনে ছোট্ট একটা কাদা লাগছে, যদি কাদাটা পরিষ্কার করতেন তাহলে ভালো হতো। তুমি যা বলবা আমি তাই করবো। এইটা না তো, মানে এই যে আপনি কইলেন গ্রামের কাউরে কামে নেন না, কাজ কাম দেন না, কাউকে ডাকেন না, খোঁজ খবর নেন না, আমি তো বলছি আপনার লাগে কোটি কোটি টাকা আছে, অনেক টাকা, এত পরিমাণ টাকা, এরকম মনে করেন আরো 20টা বাড়ি আপনি তোরের মধ্যে কিনা ফেলতে পারেন, কিন্তু অসহায় মানুষগুলো কাম দেন না কে? আপনি কি হাসাই এত টাকা পয়সা আছে নাকি মানুষ যা পায় হুদাই? টাকা পয়সাটা কতটা সত্য, আমি তো টাকা পয়সা ব্যাংকে রাখি না। ব্যাংক টাকা পয়সা কই রাখেন? আল্লাহ বাড়ির মধ্যে টাকা রাখেন? বাড়ির মধ্যে টাকা রাখলে ওই যে কি সরকার না কি জানি কয়, হ্যাঁ না টাকা পয়সা সব নিয়ে যাবো গা, আপনার না দূরে রয়ে যাবো গা। আরে আমার টাকা পাইব কই, আমি এমন জায়গার টাকা রাখছি সরকারকে আরও কেউ কুইজে পাইব না। আমার টাকা ফ্রিজড আছে না, ওই যে ডিপ ফ্রিজডে, ওই যে আমার যে যাইতে দেন না ওই জায়গাটা। ও না যাক, এইগুলা এইদিকে না যাই। ও সে তার মানে আপনি যদি সাহেব আমার লগে কথা লুকান তাইলে হইব আপনি আমার এত কাছে নিয়ে গেছেন, আপনি সব কথাই আমি কম বেশি জানি, আপনি আমার জানাইছেন, আমার টেয়া পয়সা কই রাখেন না রাখেন এটা তো আমার সমস্যা নাই, খালি মানুষ কয় আমি একটু জানছি এতটুকু। যদি বিশ্বাস না করেন তাইলে তো এনে কিছু করার নাই, তাই না? বিশ্বাস করে সব কিছু কই তুইব। তোমার আমি সব কম, আগে তুমি আমার এই জিনিসটা করো, সব কম তোমার। আচ্ছা শুনেন না আরেকটা কথা, দেখো অনেক সব একটা কথাই কম, আমি আমার না জানার খুব ইচ্ছা, আসলে যখন ছোট ছিলাম ভূতের গল্প দেখতাম তো অনেক, একটা ভূতের গল্প দেখলে পরের ভূতের গল্প কি করতেছে এইটা দেখার লেগে অনেক আগ্রহ হইতো না। আপনার একটা কথা জানছি না, এর লেগে আরো কিছু কিছু কথা জানতে ইচ্ছা করতেছে। সমস্যা নাই, আপনি আপনার মানুষ না, আপনি আমার বিশ্বাস করেন না, বিশ্বাস করে কইতে পারেন। আমার আগে যে কেমন মেয়েটা ছিল হাসা হাসা আপনি মেয়েদের মেরে লিখছেন। আরে ওইটা কি করছে জানো, আমি প্রস্তাব দিছি, ও প্রস্তাবে রাজি হয় না। দেখো পরে তো আমার মাথার মাঝে যখন গরম হয়ে গেছে তখন একটু জোরপূর্বক তার একটা কিছু করছিলাম, করার পরে যে পট করে এটা হয়ে গেছে, মরে যাওয়ার পরে তারা কি করছে এটা বস্তায় বইরে নেয়া বুড়ি গঙ্গা তলায় দিছে। ও মা, আপনি একবারও ডর করে নাই? না এগুলা ডর করে, এগুলো তো শত শত। তার মানে একটা না শত শত মানুষ মারছেন আপনি? আচ্ছা যাক, আমার না না টান দেখ আচ্ছা আমো তো দাঁড়ান একটু রেডি হইতে দেন। রেডি
একটু রেডি হবো না, রেডি না হলে কেমন লাগে? দেখো আচ্ছা কই যাবো, আপনি আহেন এনে বইসা থেকে রোমান্স করায় মজা নাই। রোমান্স করতে হইব দাঁড়াইয়া, ঠিকই নানান রকমের স্টাইলে। রোমান্স করবো সুন্দর করে। কি ব্যাপার? তুই কি মনে করেছিস আমি কাজের মেয়ে? আমি পুলিশ। পুলিশ? স্যার! পুলিশ? স্যার! পুলিশ? পুলিশ? স্যার, আপনার আসামি ধরে ফেলেছি। ওর সব তদন্ত এই যে, ও এতক্ষণ যা যা বলেছে সব কিছুই ফোনে সব ভিডিও করা হয়েছে অ্যান্ড রেকর্ড করা হয়েছে। এখন আপনি আপনার আসামি নিয়ে যেতে পারেন। তুই বেইমান, তুই বেইমানি করে আমার বাসার কাজের মেয়ে ঢুকে আমার সব তথ্য নিয়ে গেছিস। আমাকে পুলিশের কোনোদিন ধরে রাখতে না। আমি আবার চলে আসবো, ঠিক আছে? চুপ, এই সেই পুলিশ না, সিভিল ডিফেন্স, ডিবি। তোকে ধরার জন্য বহুত ফাঁদ পেতেছি, কিন্তু কোনো প্রকারে তোকে ধরতে পারি নাই। এই আমার লোক দিয়ে তোকে ধরলাম। সে কি কাজের মেয়ে? না, সে ইন্সপেক্টর। চল থানায় চল, যখন 14 শিখের ভাত খাবি তখন বুঝবি। আপনার ইচ্ছা যেন দেখতে পারেন না, একটু পরও দেখতে পারেন। আমাকে বললে আমি এখনই দেখব, পরের জন্য রেখে দিব। তারপর যদি মনে হয় আপনি সব দিকে পারফেক্ট আছেন, তাহলে ওইটাকে ছেড়ে দিয়ে আপনাকে দেখব। ঠিক আছে ভাবি, তাহলে ভাবি আমি আর রয়েছি তো না ভাবি গো। কি সমস্যা? এইভাবে করে আর কতদিন চলবে এত টানাপোড়েনের মধ্যে এত কষ্ট করে? আমি তোমাকে 100 বার বলছি যে আমার বাবার কাছ থেকে কিছু টাকা পয়সা আনো, আপাতত বিজনেসটা চালু করো। তুমি আমার কোনো কথা না শুনে অহংকার দেখাচ্ছ, আমার বাবার সাথে রাগ করতেছো কেন? এইভাবে করে আমি না একদমই চলতে পারবো না। আমি জাস্ট এইভাবে চলাফেরা কখনো অভ্যস্তই না। শোনো, আমি তোমার বাবার থেকে কেন টাকা আনবো? যে মানুষ কিনা আমাদের ভালোবাসায় মাইনা নিছে না, আমাদেরকে মাইনা নিছে না, আমি তার থেকে টাকা এনে বিজনেস শুরু করব? ছি, আমি এরকম কাজ করতে পারবো না। আল্লাহ যেমনি রাখছে তেমনি ভালো। আরে বাপ রে বাপ, তুমি ওই যে গুরুজনরা বলে না যে অতি লোভে তাঁতি নষ্ট, তোমার হয়েছে তেমন স্বভাব। তুমি লোভ কাজ করো নাই, কিন্তু তোমার অহংকারের জন্য তোমার লাইফ নষ্ট হয়ে যাচ্ছে। তোমার সাথে সাথে আমার লাইফ নষ্ট হচ্ছে। একদিন দেখো আমিও বড় লোক হমু, এত টাকা কামামো, টাকার আর টাকা পাইবা না। আহারে, এত বড় লোক হবা যে এখন 3 বেলার মধ্যে 1 বেলা খাই, তাও নুন দিয়ে পান্তা ভাত খাই। এই বড় বড় কথার বেলায় আছে, কাজের বেলা নাই। আচ্ছা, এখনো তো চাইলে পারো, আমার বাবা তো না করবে না। তাছাড়া তোমার এটা বুঝতে হবে, একটা বাবার মেয়ে যখন তার কাছ থেকে চলে আসে তখন তার কেমন কষ্ট লাগে। আজকে তুমি একটা জন্ম দিতা, জন্ম দিয়ে সেটা যখন তোমাকে দুদিন পরে ফালাই রেখে চলে যেত, তখন তোমারও কষ্ট লাগতো, তোমারও রাগ হতো। আমার বাবার সেমটাই হচ্ছে। এটা কেন বুঝতেছো না? তুমি উল্টো তার উপর রাগ করে বসে আছো কেন? আচ্ছা আমি বুঝলাম না, রাগ কেন হবে? আমি কি নেশাখোর? আমি কি কোনো দিক দিয়ে কি প্রতিবন্ধী যে তার মেয়েরে নিয়ে আইসি খাওয়াতে পারবো না? আমি নেশাখোর, তার মেয়েরে আমি অত্যাচার করবো, এমনও তো কিছু না। আমি যথেষ্ট স্মার্ট, আমি যথেষ্ট ক্লিয়ারলেস। তবে এমন কেন? তোমার বাবা এমন কেন? আচ্ছা, আমি তো তোমাকে খারাপ কিছু বলি নাই। খারাপ কিছু বলছি? না, আমি তোমাকে বলছি যে বাবার যেহেতু অনেক টাকা পয়সা আছে, আমার বাবার সাথে যদি কথা বলি, উনি মোটামুটি কিছু টাকা দিলে সেই টাকাটা দিয়ে তুমি আবার নতুন করে বিজনেসটা শুরু করতে পারবা। যখন বিজনেসটা আবার নতুন করে শুরু হবে, মোটামুটি ভালো ইনকাম হবে, তখন তুমি বাবাকে নয় টাকাটা দিয়ে দিবা। এখানে খারাপের কি আছে? এখন যেহেতু সেটাও করতেছো না, ঘরে আছো বসে, ঘরে বসে থেকে কি হবে? কোনো দিক দিয়ে কোনো কাজ হচ্ছে? তোমার বাবা থেকে আজকে আমি টাকা আনি, সারা জীবন আমার খোটা দেওয়া যাক যে কি ছেলে হইলো তোরে বাগায় নিয়ে সারা জীবন টাকা নিয়ে খাইছে, শ্বশুরের টাকা দিয়ে চলছে। আমি এরকম কাজ করতে পারুম না। তুমি আমার ঘরে থাকলে থাও, না থাকলে যাইতে পারো। আমি এগুলো পেন আর নিতে পারতেছি না। ও আচ্ছা, এখন আমি পেন হয়ে গেছি না, আমার বাবা পেন হয়ে গেছে। ঠিক আছে, আমি যেহেতু পেন আছি, আমাকে ডিভোর্স দিয়ে দাও। আমাকে রাখছো কেন? কি বললা? ডিভোর্স দিয়ে দাও। তুমি এই নর্মাল কথার ভিতরে ডিভোর্স নিয়ে আসলা? এটা মোটেও নর্মাল কথা না। আমি আমাদের সংসারের জন্য তোমাকে ভালো পরামর্শ দিছি, কিন্তু তুমি অহংকারে তোমার মাটিতে পা পড়তেছে না। তুমি আমার বাবাকে বাবা বলে মূল্যায়ন করতেছো না, তাকে সম্মানই দিচ্ছ না। তাহলে কি বলবো? তুমি আমার সামনে আমার বাবাকে অপমান করে কথা বলবা, আর আমি তোমাকে ছেড়ে দিব? তোমার মতো হাজবেন্ড থাকার চাইতে না মরে যাওয়া অনেক ভালো। সরো এখান থেকে। আমার মতো আমি থাকবো, আজকের পর থেকে কারোর সাথে কোনো কথা না। হ্যাঁ, এমন টাকা কামাবো একদিন, তোমার বাবার থেকে যদি বেশি টাকা না হইতে পারে, তখন আমি আমার নামই পাল্টাইলাম। তখন কে তুমি আমারে কইও? ভাবি, ভাবি,
ভাবি ঘরে আছেন? ভাবি না, আপনার ভাবি তো বাসায় নেই, সে আমার বাবার বাড়িতে চলে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে ভাবিকে একটু দরকার ছিল। বসেন বসেন, বুঝতে পারছি আপনি নিস্তালা ভাড়াটিয়া, তাই না? হ্যাঁ, আপনি জানলেন কি করে? আপনি মানে আপনাকে তো চিনলাম না। হ্যাঁ, আপনি আমাকে না চেনার কথা, আমি সে এই বাড়ির মালিক। ও আচ্ছা, আপনি তাহলে এতদিন দেশের বাইরে ছিলেন? হ্যাঁ হ্যাঁ, ও, ভাবির মুখে অনেক শুনেছি, আপনি অনেক প্রশংসা করেছে। সবসময় শুধু বলতো আপনি নাকি আসবেন আসবেন, আর আপনিও আসবেন আসবেন বলে আর কখনোই আসেননি। তা হঠাৎ এত বছর পরে? দেশের বাইরে গেলে ধরে না আর দেশে আসতে ইচ্ছে না, আবার দেশে আসলে দেশের বাইরে যেতে ইচ্ছে না। তাই জন্য গেলে একবারে 5-7 বছর একবার থেকে আবার যখন দেশে আসি তখন আমার মনে যায় বছর অনেক থেকে আবার যাই। এটা আমার একটা অভ্যস্ত হয়ে গেছে, বুঝছেন না? দেশে যা পাই দেশের বাইরে তাই পাচ্ছি, তো দেশের বাইরে গেলে আরও বেশি ভালো লাগে আর কি। যেমন বুঝতে পারছি। আসলে ভাবি যেহেতু নাই, এত সময় থাকাটা আমার উচিত হবে না। আমি ভাড়াটা নিয়ে আসছিলাম। ও আচ্ছা আচ্ছা, ভাড়াটা। আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারতেছি না, আপনাকে জিজ্ঞাসা করবো আর আমার জিজ্ঞাসা করার অনুমতি নেই, তারপর তো জিজ্ঞাসা করতেছি। আমি বাসা আসার পর দেখি আপনাদের বাসা মাঝে সবসময় চিল্লা পাল্লা ঝগড়া পাতো। আপনার হাজবেন্ড কি করে? আসলে যেহেতু সংসার লাইফ, বুঝুনি তো, স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝগড়াঝাটি লাগে, ওরকমই আর কি। ও না, আমি যেটা জিজ্ঞাসা করছিলাম আপনার স্বামী কি কাজ কাম কি করে, জব টব এরকম কিছু করে নাকি? না, বেকার। বুঝতে পারছি। স্বামী যদি বেকার হয় তাহলে এই সংসার সবসময় ঝগড়া ফসল লাগিয়ে থাকে। না, বলছিলাম আপনার যে বিয়ে কত? ও, 3 মাস। 3 মাস? 3 মাসে এই অবস্থা? আর আসলে আপনি এরকম একটা সুন্দরী মেয়ে, আপনি এমন একটা ভোগাটে ছেলে কি বিয়ে করলেন বুঝলাম না। আপনি তো আরো ভালো জায়গায় বিয়ে করতে পারতেন। দেখেন, আপনি বাড়িওয়ালা, বাড়িওয়ালা বাড়িওয়ালার মতো থাকবেন। কার সংসার কি হলো না হলো এগুলো নিয়ে তো মাথা ঘামানোর দরকার নেই। আর একটা সংসারে অনেক সময় অনেক ঝগড়াঝাটি হয়, এগুলো নিয়ে আমি একদমই চিন্তা করি না। আমার স্বামীর এই মুহূর্তে চাকরি নেই, আবার হবে। যখন ভালো একটা চাকরি হবে তখন আবার আমাদের সংসার আগের মতো সুখের হবে। হয়তো এখন একটু কষ্টের মধ্যে আছি, টানাপোড়েনের মধ্যে আছি। যেমন ধরেন না, 2 মাসের ভাড়া পান, টাকা নেই, হাত খালি, নিজে চলতে পারছি না। এই জন্য 1 মাসের ভাড়াটা আপাতত নিয়ে আসছি। যদি এটা রাখেন, কিছুদিনের মধ্যে আরেক মাসের ভাড়াটা আমি দিয়ে যাব। বুঝতে পারছি আপনার কথাটা, কিন্তু দেখেন আপনার ভাবিটা একটু বয়স হয়ে গেছে, আর আমি এতদিন পরে দেশের বাইরে থেকে আসলাম। আপনার ভাবিটা ঠিক মতো মানে যদি আপনি কিছু না মনে করেন, এই বাড়িটা দিয়ে আমার আরও ব্যবসা প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, এগুলা দেখশন করার মতো কেউ না। যদি আপনি রাজি হয়ে যান আমার। আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না, একটু ক্লিয়ার করে বলেন না। না, ক্লিয়ার করে বলছি, যদি ওই পকেটটাকে ধুর করে দিয়ে যদি আমার আপনি বিয়ে করেন তাহলে মনে আপনার জন্য। কি? আপনার তো স্পর্ধা অনেক। আপনি বাড়িওয়ালা থেকে কি মনে করছেন? হ্যাঁ, যে আপনি যাই বলবেন আমি সেটাই শুনবো? মোটেও না। আমার স্বামী, আমার সংসার, আমার লাইফ, আমাকে বুঝতে দেন। আমি আমার স্বামীকে কখনোই ছাড়বো না। আর আপনার বয়স হচ্ছে, আপনার বউর বয়স হয়েছে, যদি বেশি মনে চায় আরেকটা ইয়াং মেয়ে দেখে বিয়ে করে নেন। ভাড়াটা দিতে আসছিলাম, রেখে গেলাম। ঠিক আছে, একটু ভেবে চিন্তে দেখেন। হ্যালো, আচ্ছা তুমি বলো তো একটা কথা আমারে। আমি বাহিরতে আসার পরে তুমি চলে গেলা বাবার বাড়িতে, তোমার কি একটু মায়া দয়া নাই? বুঝতে তো একটা মানুষ 5-7 বছর পরে দেশে আসার পরে সবার তো একটা চাহিদা থাকে, তাই না? হ্যাঁ, তোমরা তো একটা অজুহাত পাইছো, এটা ছাড়া তো আর কোনো কিছু বুঝো না। তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো। কি আসবা না? বাহ, একটা তো ভালো নিয়ে দিছো। তুমি তো না আসো, আমার ব্যবস্থা কোনভাবে করবো করে বলতাম, পরে তো ব্যাট খাই দিবা।
তাই নাকি? দেখো, মুখে মুখে তর্ক করো না, এগুলো কিন্তু ভালো না। তাড়াতাড়ি বাড়িতে আসো। কি আসবা না? ঠিক আছে, না আসো, আসার আমার দরকার নেই। আমার ব্যবস্থাটা আমি করে নিব। হ হ কইছি, রাখলাম ফোন। চিন্তা করছো কত বড় শহর, এই আমার মুখে মুখে জবাব দেয়। লীলা তোর এবার দেখাবো একটা, তখন মাগিরে লীলা না দেখাইলে। হ্যালো বাজার। এগুলো কোনো বাজার? তোমার সমস্যা কি? এই প্রতিদিন ডাল আলু ভর্তা কচুর মুখে এগুলা খাবো? এগুলোতে কি প্রতিদিন খাওয়া যায়? কতদিন আর এভাবে চলবো? আমি বলছি না ভালো দিয়ে একটা কাজ করবো খোঁজো, সেটা তো করতেছ না। বাবার কাছ থেকে টাকা নিতে বলছো, সেটাও নিচ্ছ না। আমি এভাবে আর চলতে পারবো না। এই প্রত্যেকদিন এই শাক এইটা সেটা হাবি যাবে, এগুলো দিয়ে আমি খেতে পারবো না। আমি এত ছোট লোকের মতো কখনো চলাফেরা করিনি। কি বল, আমার যতটুকু সামর্থ্য ততটুকু আমি আনবো না? আমি কি ইচ্ছা করলে কি গরুর মাংস মুরগ নিয়ে আসতে পারো? কেন পারবা না? পারবা যেহেতু না, এত বড় বড় কথা কেন বলো? যখন কথায় কথা আমার বাবাকে অপমান করো, তার কাছ থেকে আমি কেন টাকা আনবো? দুদিন পর সে আমাকে খোটা দিবে। হ্যাঁ রে, খাওনের মরদ নাই, বড় বড় কথা বলা আছো না। এইসব জিনিস কি কোনো গরু ছাগল খায়? আর সেগুলো আমি খাবো না। এগুলো নিয়ে এক্ষুনি বাসা থেকে বের হও। ভালো বাজার সাথে আনলে রান্না হবে, আর নাহলে রান্না হবে না। লাস্ট পর্যন্ত আমার বউ বুঝলো না আমার কষ্ট। যেমন তেমন করে অপমান করলো। সমস্যা না, আমি এমন টাকা কামামু, এমন টাকা কামামু তোরে তোরে আমি দেখাই দিব। কিছু পেতে হলে কিছু দিতে হয়। চক্রটা যখন লাগছে, মাছের ফুট লাস্তাটা দিয়ে পড়ো, এটা দিয়ে বাপটা লং লাগবো। ভাবি, ভাবি, কে? আমি ভাবি বাড়িওয়ালা। আপনি এখানে আসছেন কেন আবার? আসলাম ভাবি, শুনছি আপনাদের আজকে অনেক ঝগড়া ফেসাদ হয়েছে। ভাই বাজার সাথে আনছি, তো ইটা মিটা সব ফালাই দিয়েছেন, বাজার সাথে মনে হয় পছন্দ হয়েছে না। এই জন্য ভাবি আসলাম আর কি, দেখে ধরে ঝগড়াটা একটু থামাই দিয়ে। কেন? আপনাকে কি আমি একবার বলছি যে আমাদের বাসায় আসেন, আমাদের স্বামী স্ত্রীর ঝগড়াটা থামান? আপনাকে ডাকছি একবারও? আমরা ঝগড়া করছি, আমাদেরটা আমরা মিট করছি, শেষ। দেখেন ভাবি, বলেন আপনি কি বলবেন? আমি আপনাকে একটা কথা বলি, বাড়ির মালিক কি আর ভাড়াইটা কি, যদি একটা মালিকের বাসায় ভাড়াটিয়া থাকে, নিজের ফ্যামিলির মতন মনে করতে হয়, এটাই বাস্তবতা। তাই ভাবে যা সারাদিন পাক শাক করেন নাই, রান্না বাড়া করেন না, এই জন্য ভাবি ফ্রিজ থেকে দেবেন মাছ দিয়েছি ধরেন ভাবি, ফাঁক করেন, ফাঁক করে আপনারাও খায়েন, আমারও কিছু দিয়ান। আমিও তো কালী বাসা তো আপনার ভাবি বাসায় নাই, বুঝছেন ধরেন। না, আমি রান্না করেছি, আর কিছু লাগবে না। বুঝতে পারছি ভাবি, ওই দিনই টুলটা ফলটা কথা বলছি, এই জন্য ভাবি আপনি মনে মাইন্ড করছেন, তাই না? সরি ভাবি, এরকম কথা ধরেন, মাছটা ধরেন ভাবি, ধরেন ধরেন। তাহলে ভাবি আমি এখন যাই। ও ভাবি, আর একটা কথা হইতে ভুলে গেছি ভাবি, সত্য কথা কোনো সময় ঢাকে রাখা যায় না ভাবি। আসলে না ভাবি, আপনি অনেক সুন্দর।
ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি হঠাৎ করে ফোন? আচ্ছা আপনি কেমন মানুষ বলেন তো? এত সুন্দর করে কষ্ট করে মাছটা রান্না করলাম, আপনি মাছের তরকারিটা খেলেন, কিন্তু একটা বার বললেন না যে কেমন হয়েছে। এত শখ করে আপনার জন্য রান্না করেছি। বুঝতে পারছি ভাবি, এটা কি কর সবাইকে দেখা আমি এক্ষণে যদি ভাবি সামনে কম বুঝছেন ভাবি। আরে আসেন, আরে পাবে এত আরে টানা হলো দরকার বসেন কিছু। না, সমস্যা কি? বুঝতেছি না এইভাবে ঠাই নানার তো কোনো মানিল না ভাবি। আরে এত কষ্ট করে উপরতলা থেকে নিচতলা পর্যন্ত আসছেন, আপনাকে যদি ঘরে এনে না বসাই তাহলে কি হবে? বুঝতে পারছি ভাবি, দাওয়ার জন্য দিয়েছেন নেই আপনার ফোনটা ভাই ভাবি পাতার একটা দৌড় মারছি, দৌড় মারি আগে ভাবি আপনার জন্য এই ছোটোখাটো একটা গিফট আর কি পাথর টানছি। আর আগে তো জানতাম আমি বিদেশ থাকতে যদি আপনি এখানে আসেন আর আপনার সাথে আগে পরিচয় তো বিদেশ থেকে ভালো কিছু দিয়ে আইতাম। সমস্যা নেই। এই যে ভাবি আপনি কালা তো খুব পছন্দ করেন, এই জন্য দেখেন কালো একটা জামা আচ্ছা খুব সুন্দর। আমি কালো পছন্দ করি সেটা আপনি কি করে জানলেন? আপনার চেহারার সাথে ভাবি কালার খুব একটা মিল আছে, এই জন্যে। তার মানে আমি কালো এই বলতে চাচ্ছেন? না 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 না, আপনি দেখবো সাদা পকা, আপনার করে আসমানের উড়ের ফুরির থেকে আরো সুন্দর ভাবে, এই জন্য কালো আপনার সাথে খুব সহজ মানাইব। আর আমিও জানি যে আপনার কালো পছন্দ করেন। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে একটু বাইরে যান, আমি ড্রেসটা চেঞ্জ করছি। অবশ্যই চেঞ্জ করে তো একটু পরে আমাকে দেখাবেন না যে ড্রেসআপ আসলে আপনাকে মানাইলো নাকি। হ্যাঁ সেটাই। তো মানায় তো ভালো লাগবে ভাবে, তাহলে আমি আরও ড্রেসআপ আপনাকে এনে দেবো। আচ্ছা সমস্যা নেই, আপনি আগে একটু বাইরে যান, আমি ড্রেসটা চেঞ্জ করে আপনাকে ডাক দিচ্ছি। ঠিক আছে বাইরে যেতেছে, চেঞ্জ হলে ভাবে ডাক দিয়ে, হ্যাঁ চেঞ্জের আগে কিন্তু ভাবে ডাক দিয়ে না বুঝছেন। আচ্ছা ঠিক আছে। সে চারটা জামা আনছি একবারে বুয়ে ফিটিয়ে দেবো গা, ফিরতে আমার সামনে আইলে পরে দে আমার কি মাথা ঠিক থাকবো? এমনি তো মাথা ঠিক নাই, পানি সব মাথা তুলতে পড়ছে, আমার মাথার পানি লামাইতে যেমনি হোক পানি মাথাতে ফালাবো, এই পানি আর মাথাতে রাখতাম না। ঠিক আছে এমন এক দরজা ফাঁকসু করাচ্ছি না, আগে তো জানতাম দরজা আমি পুরা করে রাখতাম, আওয়াজটা একটু একটু আসেন। আসবো। আমি একটু দাঁড়ান তো দেখি, দাঁড়ান একটু দাঁড়ান দেখি। ওরে পাওয়ারে একবার দেখছো আমার চোখ, চোখে দিয়ে একবার খায়া ফেলাই ভাবি বুঝছেন, আমার চোখের খুব মাপ আছে দেন জামার আমি আনছি একবারে পুরা ফিট হয়েছি গা ভাবি, দেখি একবারে ভাবে মিলে গেছি, মিলছে দেখতে হয়। আমি ভাবি বলছিলাম ওই যে নিমরটা রে না তাও এই নিমরটা কি জীবন আমরা রে তো ড্রেস আপ কিনে দিতে পারবো ভাবি? বসবো? দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে ভালো লাগে না। ও আচ্ছা আচ্ছা, একটা কথা বলবো? কোন ভাবি? আপনার সাথে যেদিন প্রথম দেখা হলো ওদিন আমার মনে হচ্ছে আপনি মানুষটা বেশি সুবিধা কি কোন? কেমন জানি, কিন্তু এখন আস্তে আস্তে আপনাকে যত দেখছি তত অবাক হচ্ছি। আমার মনে হচ্ছে যদি আমার এই অপকর্মা বেকার ছেলেটার সাথে বিয়ে না হলে যদি আপনার মতো কারোর সাথে বিয়ে হতো তাহলে হয়তো লাইফ অনেক সুখী হতে পারতাম। ভাবি জাগা মতো ধরছে, ভাবি জাগা মতো ধরছে, ইয়ে তো কোনো বুঝছি ভাবি আপনার তো জ্ঞান আছে মেয়েটা আছে ভাবি লেবার কত করছেন ভাবি আপনার? মিষ্টি লেবার অনেক ভাবি অনেক অনেক। লেখাপড়ার কোথায় করতে পারলাম, অল্প বয়সে প্রেম করে পালিয়ে বিয়ে করলাম, তারপর তো আর লেখাপড়া হয় নাই। যাক ভালো হয়েছে ভাবি, তাহলে আপনার কি ড্রেস আপটা সুন্দর লাগবে? খুব পছন্দ হয়েছে। পছন্দ তো লাগবো, কইলাম না একবার আমার যে চোখ এই চোখ না পরে ভাবি এই চোখ কোনো এনতে ঘুরে না, এই জন্য তো ড্রেস আপটা করে খাবার কাপ মিলে গেছি ভাবি।
যে আপনার ড্রেসের কালারে কালো রং আছে, হ্যাঁ আর আমিও পুরো কালো, আমার পছন্দ, সব কিছুতে মিল আছে। বুঝছি ভাবি, আপনি সুন্দর তো, সুন্দর মানুষের কালার ড্রেস মানা। আমি কিন্তু ভাবি সোহের ফাতিটি ফেলাইতে পারতেছি না ভাবি, জানেন আমার ফাতি একবার ইমুনে খায় রয়েছে। আপনি খুব ভালো, আমার স্বামী থেকে অনেক ভালো। ভাবি আপনারা তো আপনার ভাব নমুনা বুঝতেছি না। তাহলে ভাবি কাম করেন ভাবি, আপনি আমার বিয়া করে ফেলাই। কিন্তু বিয়ে করার আগে তো দেখতে হবে যে আপনি কি আমার স্বামীর থেকে বেশি স্ট্রং নাকি দুর্বল। তাও ঠিক করছেন ভাবি। তাহলে ভাবি লুইন, তাহলে এটা আগে দেখে লাই। হ্যাঁ এখন দেখবো। আপনার ইচ্ছা যখন দেখতে পারেন না, একটু পরও দেখতে পারেন। আমাকে বললে আমি এখনই দেখব, পরের জন্য রেখে দিব না। তারপর যদি মনে হয় আপনি সব দিকে পারফেক্ট আছেন, তাহলে ওইটাকে ছেড়ে দিয়ে আপনাকে দেখব। ঠিক আছে ভাবি, তাহলে ভাবি আমি আসবো চিন্তা ভাবি গো, ভাবি ভাবি গো ভাবি। যাক, মনে মনে যেটা ভেবেছিলাম আপনি সেটা না, তার চেয়ে বেশি। আচ্ছা, এখন কি আপনি আপনি বলবো নাকি অনেক কিছু? না, এখন তুমি আমাকে তুমি বলেই ডাকবে। ঠিক আছে, তাহলে আপনি, সরি তুমি। ভাবি এবার সদর না তো চলেছে, এখন কি করবো ভাবি? খুলতেছি, কি করবো এখন? আচ্ছা আমি দেখতেছি, আরে আপনাকে দেখলে তো সমস্যা হবে। কোনো সমস্যা হবে না, তুমি এখানে থাকো, আমি দেখতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার খুলতেছি। এতক্ষণ লাগে নাকি দরজা খুলতে? কি কি ব্যাপার? আপনি রুমের ভিতরে দরজা আটকানো? না ভাই, দরজা আটকানো মানে বাড়া লাগে আসছিলাম আর কি। দেখেন আজকাল দেশের যে পরিস্থিতি, তাই মনে হলাম যে নিজের ভাড়াটা নিজে নিয়ে আসি। আপনারা তো নিচতলার থেকে তিনতলা ভাড়াটা নিয়ে গেলে যে কোনো মুহূর্তে সিঁড়ি মাঝে হাইজরি করে দিতে পারে, এই জন্য ভাড়াটা নিতে আসছিলাম, বুঝছেন? কি ব্যাপার বা? তুমি এই গরমের মধ্যে কম্বল মুড়িয়ে বসে আছো কেন? কি হয়েছে? আসলে আমার একটু জ্বর আসছে, এর জন্য আর কি কম্বল গায়ে বসে আছি। জ্বর আসছে মানে? তোমাকে তো একটু আগে ভালো দেখে গেলাম। আরে এই ড্রেস আপ তুমি কই পাইছো? ড্রেস আপ আমার ছিল, আগেরই ছিল। আমি আগে কখনো পরিনি, এর জন্য দেখা নাই। এই ড্রেস আপ তোমার আগের? তাহলে বাড়িওয়ালা এখানে ডোর অফ, রুমের ভিতরে। আসলে তোমার কথা ভুল হচ্ছে, বাড়িওয়ালা তো এখানে ভাড়া নিতে আসছিল, ভাড়া। ওই যে আমি বলছি যে কিছুদিন লেট হবে। ভাড়া নিতে আসলে তো দরজা বন্ধ হয় না। এবার তোমাদের মধ্যে কি হয়েছে তুমি একটু বলবা? বলো কি হয়েছে তোমাদের ভিতরে, আর বলো। কি হবে, কিছু হয় নাই। যা বোঝার আমি বুঝে গেছি। আমি তোমার থেকে কখনো এটা ডিজার্ভ করি নাই। বন্ধ করে বাড়িওয়ালার সাথে তুমি একাকিত্ব টাইম পাস করছো, না, এটা তোমার কাছে কোনোদিনই আমি আশা করি নাই। দেখো আজকে আমি কত পরিশ্রম করে তোমার জন্য গরুর মাংস নিয়ে আসছিলাম, ভেবেছিলাম একসাথে দুজন বসে ভাত খাবো, কিন্তু সে সুখটাই তুমি মাটি করে দিলা। দেখো তোমার কথা ভুল হচ্ছে। ভুল? কিসের ভুল? আমার নিজের চোখের দেখা কি ভুল? বাড়িওয়ালা নিজের ঘর থেকে বেরিয়ে গেছে, সেটা কি ভুল? বাড়িওয়ালাকে জিজ্ঞেস করলাম যে দরজা বন্ধ করে ভিতরে কি করছিলাম, সে বলে কিনা তিনতলায় গেলে নাকি চিন্তাই হবে, হাইজাকার হবে, সেই জন্য তোমাকে থেকে বাড়া নিচ্ছে। কত কিছু রং ডং। বাহ, ডিভোর্স চাইছিলে না? তুমি বলছিলে না আমাকে ডিভোর্স দিতে? হ্যাঁ, তোমাকে খুব শীঘ্রই আমি ডিভোর্স দিতেছি। তোমাকে নিয়ে সংসার করার মতো মোমেন্ট আমার নাই। তোমাকে নিয়ে সংসার করবো না আমি। তুমি তোমার ওই বাড়িওয়ালার কাছে যে সংসার করো, ভালো থেকো।